আমরা দুর্যোগ হলে কিভাবে প্রস্তুতি রাখবো, আমাদের ব্যক্তিগত পর্যায়ের সচেতনতাটা কি হবে সেটি কিন্তু জোর দেয়া হচ্ছে। আপনারা লক্ষ্য করলেন যে যখন ইনসিডেন্ট হয়, কোনো ঘটনা ঘটে, তখন আমাকে প্রথম সেটা ফেস করতে হয়। তা আমরা এখানে যারা আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন বা স্বেচ্ছাসেবক যদি নাও থাকেন, সেখানে আমরা প্রথমেই যদি হাতের কাছে এই উপকরণগুলো রেডি রাখি, প্রাথমিক ধাক্কাটা আমরা সামাল দিতে পারবো। তারপরে যারা প্রশিক্ষিত ফায়ার সার্ভিস বা অন্যান্য সংগঠনের লোকজন এসে কীভাবে আমাদের পাশে দাঁড়াবে, তারা সহযোগিতা করবে, তার একটি আমরা ডেমনস্ট্রেশন এখানে দেখলাম। আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই, আমাদের ডিজি মহোদয় অলরেডি মেনশন করেছেন যে আমরা গত 1 মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে আমরা একটা মিটিং করেছি, আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে ছিলেন। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতগুলো নির্দেশনা প্রদান করেছেন যে আমাদের ঢাকা শহরটা অনেক জনবহুল, এখানে যদি ভূমিকম্প হয়, আমরা যদি লক্ষ্য করি যে ইদানিং ভূমিকম্পের প্রাদুর্ভাব বা ঘন ঘন সংঘটিত হচ্ছে, যে কারণে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ঢাকায় যেন 1 লক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করি। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা খুব তাড়াতাড়ি 1 লক্ষ বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা সহ আমরা আমাদের মন্ত্রণালয় থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগের আমরা কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি। আর পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সেটি হচ্ছে যে আমাদের ঢাকা শহরের যে বিভিন্ন ওয়ার্ডে যখন কোনো ইনসিডেন্ট হবে, তখন এই লোকজন যারা আক্রান্ত হবে তারা কোথায় আশ্রয় গ্রহণ করবে সেই এলাকাগুলো চিহ্নিত করছি। খালি মাঠ, স্কুলের খেলার মাঠ বা কোনো ফাঁকা জায়গা, এগুলো আমরা সরকারিভাবে আমরা সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা এগুলো চিহ্নিত করব এবং এগুলো ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করব, যাতে এরকম ইনসিডেন্ট হলে মানুষ কোথায় আশ্রয় গ্রহণ করতে পারবে সেটি সম্পর্কে মানুষ একটি ধারণা লাভ করতে সক্ষম হবে। পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সেটি হচ্ছে আমাদের সরকারি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের কি কি ইকুইপমেন্টস রয়েছে সেটার একটি তালিকা। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি পর্যায়ে যারা ভূমিকম্প মোকাবেলা করার মতো সামর্থ্য বা ইকুইপমেন্টস রয়েছে সেই তালিকাগুলো আমরা সংগ্রহ করছি। অর্থাৎ আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি যে ঢাকা শহরে যদি এই ধরনের ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা এটা কিভাবে মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের ডিজি মহোদয় ইতিমধ্যে মেনশন করেছেন যে আমরা আর্ম ফোর্স ডিভিশন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা ইকুইপমেন্টস দিচ্ছি। আমাদের একটি ভূমিকম্প বিষয়ক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের আওতায় আমরা এই সহযোগিতাটা করছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় নেতৃত্বে আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার। এটি আমরা যদি করতে পারি তাহলে আমরা একটা কেন্দ্রীয়ভাবে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার মতো অবস্থায় যেতে পারবো এবং আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজটি আমরা করতে সক্ষম হব। এর পাশাপাশি আমরা ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে সেটি আমাদের যে স্বেচ্ছাসেবক থাকবে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি, সেটিও আমাদের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমাদের সকল ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি, যেটি আমাদের আগে ঘাটতি ছিল, অপ্রতুলতা ছিল, সেগুলো আমরা এখন সামনের দিকে প্রায়োরিটি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কার্যক্রমের আওতায় নিয়ে এসে আমরা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছি। এই ব্যাপারে আমি বিশেষ করে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করব, কারণ প্রচারণা সচেতনতা হচ্ছে নাম্বার 1 কন্ডিশন। আমি নিজে সচেতন হব এবং আমার পাশে যিনি রয়েছেন তাকেও সচেতন করব।